মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এসব শোনার পর আমাদের তাইরি আঙ্কেল যা বলে, ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো কয়ে দিছি। হ্যাঁ মুরব্বি থামেন, আপনি হয়তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি। ডায়লগ কি? বসেন পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন তুই দিয়ে আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন উন্ডে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আজকে আমরা দেখবো মুরব্বি হুজুরের ফেমাস ভাইরাল ডায়লগ এবং এরকম হাস্যকর অন্যান্য হুজুরের ডায়লগ। মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা জানি না। আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। তো প্রাণ খোলা আসতে চাইলে পুরো ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটন লাথি মারুন। তো আজার এবং বুক না করে ভিডিওটি প্রথমে শুরু করবো তাইরি আঙ্কেলের ভাইরাল ডায়লগ। বসে যান বৈশা যান বসে যান। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এই ডায়লগটা দিয়ে প্রত্যয়ন এবং তার টিম একটা গান বানিয়েছিল। এরপরে দেখবেন আঙ্কেলের চা ঢেলে দিই এই ডায়লগটা। একটু চা খাচ্ছি, চা খাবো? খাই একটু, আপনারা খাবেন? ডেলে দেই ঢেলে দিয়ে নিয়েও একটি গান বানানো হয়েছিল, যা এক সময় বিট একটি গান। পরিবেশটা সুন্দর না তো? তাই এরপরে শুনবেন আমি কি কাউকে গালি দিয়েছি এই ডায়লগ। ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? না আঙ্কেল, আপনি আবার গালি দিতে যাবেন কেন? আপনি তো ভালো মানুষ। আর তাইরে আঙ্কেল যখন তার বন্ধুর সাথে জিজ্ঞেস করে পাখিটা ইতিহাস, আঙ্কেল এবং তার বন্ধুর সাথে আমাদের বাসার কুকুরও তাল মেলাই। আর কাকি যখন কল দেয় তাইরি আঙ্কেল। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? ভালোই তো দিলেন। আর আসলে সত্যি বলতে কি তাইরি আঙ্কেলের মুখ থেকে যেটাই বেরো সেটাই গান হয়ে যায়। ওকে, আরেকটা গানের কথা তো ভুলে গেছিলাম, তো ওরা লাইক। আর আমি তাইরি আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাচ্ছি বলে তাইরি আঙ্কেল আমাকে যা বলে, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো কয়ে দিছি। ধুর মেয়ে, আপনি যা করেছেন তাই নিয়ে একটু মজা করছিলাম, জান আপনাকে নিয়ে আর মজাই করবো না। আর এখন তো তাইরের দিন শেষ, মুরব্বির বাংলাদেশ। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। মুরব্বি হু নিয়ে আজকে আমাদের ভিডিও, কিন্তু মুরব্বিরও দিন শেষ, সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন আর হুজুর মুরব্বি বলে যা ভাইরাল হয়েছেন তা নিয়ে হুজুর যা বলে হুজুর না, মুরব্বি কম দিত না। হুজুর বসান, এক মুরব্বি কইয়া আমার আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। আমি নবীর দেওয়ানা, আমি কুটা মানি না, আমি সিঁড়িয়া দেওয়ানা, ও আমি মুটিয়া এক কুটা মানি লই না, আমি নবীর দেওয়ানা। আচ্ছা, এটা আবার কেউ বলে নাকি? এটা আমার শুনতে অবাক লাগছে।
এখন শুনবেন আপনারা মেসেজ ড্রপ করা জনের মেসেজ ড্রপ করা ডায়লগ। আর আপনাদের কেউ যে গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে তাহলে তাকে ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন। একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান ড্রপ মেসেজ ড্রপ করে হুজুর কিনে অন্যটা কি বলে শুনুন। বলে কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। এইটা একটা কথার মতো কথা কইছে। আরে আপনারা কেউ যদি পারেন তাকে নিজ দেখতে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে আসেন। ঠিক আছে। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? ওয়েট, এটা তো চেনা চেনা লাগতেছে। ও এটা তো আসিফ হুজুরের ডায়লগ। যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার্স, এম আই রাইট? এখন দেখি মেসেজ ড্রপ করা হুজুর অন্যের ডায়লগ মেরে দেয়। এটা জাতির জন্য হাস্যকর। এটা হাস্যকর, হাস্যকর, এটা জনগণের জন্য হাস্যকর। আমার অলপনা বসে রে বন্ধু রে। আচ্ছা, এই হুজুরদের কে ইনভাইট করে বা কে তার ওয়াজ শুনে? না 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 না, আমার মতো এত বড় মাওলানা আর কোন জায়গায় খুঁজে পাবে না। এসব কি? আচ্ছা, উনি যদি ভালো হতেন তাহলে কি এরকম করতেন? আমার মনে হয় সবই এক গোয়ালেরই গরু। ঠিক কথা বলেছিস। যাই বলেন, তাইরে আঙ্কেলের আব্বুজানকে খুঁজে পাওয়া গেল। কারণ তার এবং তাহিরি আঙ্কেলের জিগিরের সাথে অনেকটা মিল আছে। পাগল হয়ে গেল নাকি? কি বলছিস? আর সত্যি বলতে আমার যে ডায়লগটা সবচেয়ে বেশি হাসির লেগেছে এটা। ওরে বলতো দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে জাকান্নাকা দিল কান্না। মা কয় ঘটনা কি খেতার মধ্যে